আপনি বা আপনার পরিবারের কেউ যদি একজন কৃষক হয় এবং তারা যদি কৃষক বন্ধু বা পিএম কিষানের টাকা পান বা পাচ্ছেন বা নতুনভাবে অ্যাপ্লাই করতে চাইছেন, তাদের জন্য কিন্তু কৃষক বন্ধু এবং পিএম কিষানে বিরাট একটা পরিবর্তন এসেছে। এবং সরকারের এই ঘোষণাগুলো আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আলোচনা করে প্রত্যেকটা জিনিসগুলো ধরে দেব, যেন আপনার এই পিএম কিষান বা কৃষক বন্ধুর কোনো রকম টাকা পেতে অসুবিধা না হয় এবং আপনারা সরকারি স্কিমের জন্য প্রত্যেকটা সুবিধা ঠিক করে আপনি পেতে পারেন। আসলে দুটো স্কিম কি থাকবে, নাকি একটা স্কিম বন্ধ হয়ে যাবে, কি আছে রিয়েলিটিটা, চলুন আমরা শুরু করি। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পিএম কিষান হচ্ছে পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের স্পন্সর স্কিম। মানে পিএম কিষানের টাকাটা সম্পূর্ণভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্র সরকার দেয়। আর কৃষক বন্ধু হচ্ছে পুরোপুরি রাজ্য সরকারের আওতায়, বিগত গভর্নমেন্ট যেটা শুরু করেছিলেন তার পুরোপুরি টাকা দেয় রাজ্য সরকার। বর্তমানে ভারতে বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় 1 কোটি মানুষ কৃষক বন্ধুর সুবিধা পায় এবং প্রায় 45 লাখ 45 লক্ষ মানুষ পিএম কিষানের সুবিধা পায়। এক্ষেত্রে পিএম কিষানে কিষানে কেন্দ্র সরকার প্রতি বছর পশ্চিমবঙ্গের জন্য প্রায় 2700 কোটি টাকা খরচ হয় এবং রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ সরকারের এর আগে অবধি কৃষক বন্ধুর জন্য প্রতি বছর প্রায় 10,000 কোটি টাকা খরচ হতো। এই হচ্ছে দুটো খরচের অনুপাত। এর মধ্যে বিগত একদিন আগে আমাদের কৃষিমন্ত্রী দুধ কুমার মন্ডল বলেছেন, যারা কৃষক বন্ধু পাচ্ছেন তাদের কিন্তু একটু ঝাড়াই বাছাইয়ের কাজ করা। মানে অনেক ভুয়ো লোক আছে যারা কিন্তু কৃষক বন্ধুর টাকা পাচ্ছে। কৃষক বন্ধু 10,000 টাকা কিন্তু ইনস্টলমেন্টে 5,000 করে বছরে 2 বার 10,000 টাকা পাচ্ছে। অনেকে ভুয়ো আছে, সেই অ্যাকাউন্টগুলোকে পুরোপুরি বাদ না দিয়ে তাদের মধ্যে থেকে ঝাড়াই বাছাই করা হবে, যারা পাওয়ার যোগ্য তাদেরকে দেওয়া হবে। এবং এর মধ্যে পিএম কিষান অ্যাড করা হচ্ছে, মানে মানুষ পিএম কিষান যেন অ্যাক্সেস করতে পারেন। পিএম কিষানের 2,000 করে প্রতি 4 মাস অন্তর টোটাল 6,000 টাকা যেন মানুষ পায়। অনেক ব্যক্তি আছেন যারা দুটো স্কিমের সুবিধা পাচ্ছেন। তাহলে একজন ব্যক্তি একদিকে 10,000, একদিকে 6,000, তাহলে 16,000 টাকা কিন্তু প্রতি বছরে পাচ্ছে। এবার মন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রত্যেক ব্যক্তি যারা কৃষক বন্ধুতে আছেন তারা কিন্তু অ্যাকাউন্টটাকে পিএম কিষানে ট্রান্সফার হয়ে যাবে। এবার ইনকেস যদি সমস্ত অ্যাকাউন্ট ট্রান্সফার হয় ঝাড়াই বাছাইয়ের পরে, তাহলে একজন ব্যক্তি কিন্তু 10,000 টাকা পাচ্ছিলেন কৃষক বন্ধুতে, ইমিডিয়েট তাকে যদি পিএম কিষানে দিয়ে দেওয়া হয়, যদি কৃষক বন্ধু বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু তার অ্যামাউন্টটা চলে আসবে 6,000 টাকায়। তাহলে তো কৃষক বন্ধুদের লস। এই ছোট অ্যামাউন্ট নিয়ে তাদের তো অনেক অসুবিধায় পড়তে হবে। কিন্তু এখানেই কিন্তু শেষ নয়। বিগত দিনে বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায় আসার আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে পিএম কিষানের 6,000 টাকা কেন্দ্র সরকার দেবে এবং আমরা এক্সট্রা 3,000 টাকা পিএম কিষানের সাথে যোগ করবো, তাহলে 6,000 প্লাস 3,000 9,000 টাকা কিন্তু বছরে পাওয়া যাবে। যদিও এই 3,000 টাকার কথা এখনো কোনো আধিকারিক বা কোনো সরকারি নোটিফিকেশন অনুযায়ী এখনো জারি হয়নি। তাহলে বর্তমানে ফিগারটা থাকছে পিএম কিষানের 6,000 টাকা। তাহলে যদি কৃষক বন্ধু বন্ধ হয়ে যায় তাহলে মানুষ কৃষকরা কিন্তু খুব বিপদে পড়বে। তো সরকার চেষ্টা করবেন যেন মানুষের কৃষকদের ক্ষতি না হয়, তারা যেন স্কিমের সুবিধাটা পেতে পারে। যদিও সরকারের আসা খুব অল্প দিন হয়েছে, তাদের একটু সময়ের দরকার। আর সবচেয়ে বড় কথা, পিএম কিষানের কিছু ক্রাইটেরিয়া আছে। যে সমস্ত ব্যক্তির জমি 2019 সালের পর রেকর্ড হয়েছে তারা কিন্তু পিএম কিষানে অ্যাপ্লাই করতে পারবেন না। এটা একটা হচ্ছে খুব মানে ক্রিটিক্যাল জায়গা নতুন যারা অ্যাপ্লিকেন্ট যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কৃষক বন্ধুতে কিন্তু 2 লক্ষ টাকা ডেথ বেনিফিট পেতেন, পিএম কিষানে কিন্তু ডেথ বেনিফিটের কোনো জায়গা নেই। নতুন মানুষদের একটু অসুবিধা হবে পিএম কিষানকে অ্যাক্সেস করতে, কিন্তু পিএম কিষান খুব একটা ভালো স্কিম। যদি তার সাথে 3,000 টাকা রাজ্য সরকার অ্যাড করে দেয় তাহলে আশা করি কৃষকদের খুব একটা অসুবিধা হওয়ার কথা না। তবে পিএম কিষান এবং কৃষক বন্ধুর মধ্যে কোন স্কিম ভালো, এবং দুটো স্কিম যদি একসাথে ঝাড়াই বাছাইয়ের পর চালানো কাজে সেটা ঠিক, নাকি পিএম কিষানে 9,000 টাকা অ্যাড করে চালানো সেটা ঠিক, আপনাদের কি মনে হয় এটা একটু জানাবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।